নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা আজ হাজির হয়েছি বাঙালিদের অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি ডিম পোস্ত। ডিম এবং পোস্ত এই দুটো ছাড়াই বাঙালির কথা ভাবাই যায় না। এটা বানানোও যেমন সহজ, খেতেও হয় অসাধারণ। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ডিম পোস্ত। নিবেদিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। ডিম পোস্ত বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই আমি ডিমগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দেব। তার জন্য আমি নিয়েছি একটি বড় স্টিলের বাটি, তাতে পর্যাপ্ত পরিমাণ জল আমি দিয়ে দিয়েছি। এবারে একটা একটা করে ডিম আমি জলের মধ্যে দিয়ে দেব। ডিমটা সেদ্ধ করে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। এখানে আমি মোট 5টা ডিম নিয়েছি। জলের মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ লবণ। লবণ দিয়ে সেদ্ধ করলে ডিমের খোসা খুব সহজেই খুলে আসে। মিনিট 10 সময় ধরে ডিম খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি। অন্যদিকে চলে এসেছি একটি মিক্সিং জার নিয়ে। মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1.5 চা চামচ পোস্ত আর দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। ডিমের সংখ্যা অনুযায়ী আপনারা এখানে পোস্তর পরিমাণ কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। এরপর এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে মিনিট 10 সময় ভিজিয়ে রেখে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। পোস্ত খুব মিহি করে বাটা হয়ে গেছে। অন্যদিকে একটি কড়াই আমি গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। ডিম পোস্ত কিন্তু অবশ্যই সর্ষের তেলে বানাতে হবে। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে একটা একটা করে ডিম আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলির সাথে আমি ডিমগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আপনারা একটি প্লেটের মধ্যে ডিমের গায়ে লবণ, হলুদ এবং লঙ্কার গুঁড়ো মাখিয়েও কিন্তু তেলের মধ্যে ছেড়ে ভেজে নিতে পারেন। ডিমগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলোকে আমি তুলে রেখে দেব অন্য একটি পাত্রের মধ্যে। ডিম পোস্ত কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে। এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা এবং 2টো কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা কয়েক সেকেন্ড সময় ধরে ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটো আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে থাকবে লোতে। আমি আমার চ্যানেলে সবসময় চেষ্টা করি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এবং খুব সহজ পদ্ধতিতে নানা রকম রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করার। পেঁয়াজ এবং টমেটো দুটোই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি যে পোস্তর পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। ভেজে রাখা পেঁয়াজ টমেটোর সাথে পোস্ত আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। ডিম পোস্ত বানাতে কিন্তু একেবারেই বেশি উপকরণের প্রয়োজন পড়ে না। দিয়ে দেব হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। লবণ এবং হলুদের সাথে পোস্ত আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। পোস্ত ভালোভাবে কষানো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন ওপরের অংশটা শুকনো হয়ে গেছে। এবারে আমি মিক্সির জার ধোয়া জল পোস্তর মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আমি বড় কাপের 1 কাপ পরিমাণ জল ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মিনিট 2 সময় ধরে পোস্তর কারি আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। কারি ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা ডিম দিয়ে দেব। ভেজে রাখা ডিম পোস্তর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও মিনিট 3 সময় ধরে আমি এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। কাঁচা সর্ষের তেল ছাড়া পোস্ত একেবারেই অসম্পূর্ণ। তাই আমি ওপর থেকে 2 টেবিল চামচ সর্ষের তেল ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 5 মিনিটের জন্য। তারপর এটা আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এরকমই সুন্দর এবং সহজ রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সেটা পৌঁছে যায়। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।